আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই সংখ্যা পদ্ধতির ক্লাসটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সংখ্যা পদ্ধতির রুলস 3। আমরা গত ক্লাসে রুলস 1 আলোচনা করেছি দশমিক থেকে সবগুলো, এবং রুলস 2 আলোচনা করেছি যে সবগুলা থেকে দশমিক। এই দুইটা রুলসের মধ্য দিয়ে আমাদের দশমিকের চ্যাপ্টারটা, দশমিক সংখ্যার রূপান্তরটা শেষ। এখন আমাদের সংখ্যা পদ্ধতি এখন আছে আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। আজকে রুলস 3 হলো বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। যেহেতু বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আমাদের বাইনারি থেকে অক্টাল নিতে হলে আমাকে 4 বিট আকারে 3 বিট আকারে সাজাইতে হবে, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিতে হলে আমাকে 4 বিট আকারে সাজাইতে হবে। আমার এটা হলো রুলস, যে 3 বিট আকারে সাজানো এবং 4 বিট আকারে সাজানো। এখন আমি তোমাদেরকে ছোট্ট একটা টিপস বলবো, একটা বাইনারি সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যার মানটা বের করা যায়। যেমন এই টিপসটা আমাদের একটু রাখতে হবে, যেমন 1 2 4 8 16 32 এভাবে। ধরো আমাদের এখন বাইনারি একটা সংখ্যা আছে 101, এটা কত, এটা কতের বাইনারি সংখ্যা আমরা এটা বাইর করব। তার মানে 1 প্রথম রাশির মান কত, 1, তারপরে 0, তারপরে 1। তার মানে এখন আমাদের এই যে বিটটার মান 1 ওই বিটটা যোগ করতে হবে, তার মানে 1, এবং এটা যেহেতু শূন্য, এটা মান যোগ করব না, 1 এবং 4 5, সুতরাং 101টা 5 এর বাইনারি। আমি আরেকটু ক্লিয়ার করি, আমি যদি 1011 এটার বাইনারি এইটা কোন সংখ্যার বাইনারি মান এটা আমি বের করতে হয়। হ্যাঁ, তখন আমার এই 1101, তার মানে যে জায়গায় 1 আছে ওই মানগুলো যোগ করবো। এখানে 1 আছে মানে 8, এখানে 1 আছে মানে হলো 2, তো 8 আর 2 10, এখানে 1 আছে মানে এটা 1 11, তাহলে 8 2 1 এটা যোগ করলে 11। তার মানে এই 1011 এটা হলো 11 এর বাইনারি মান। এটা কিসের মান? 11 এর এই 11 এর বাইনারি মান হলো 1011। ঠিক যদি 5 সংখ্যার হয় আমরা এদিকে আসবো, 6 সংখ্যার হয় এদিকে আসবো, এভাবে আমরা পর্যায়ক্রমে কি করব, আসতে থাকবো। এই টিক্সটা তোমরা অবশ্যই মনে রাখবা। এখন আমাদের এই মেইন রুলসটা হলো বাইনারি থেকে অক্টাল। আমি একটা বাইনারি সংখ্যা নিলাম 110। এখন এই বাইনারিটা সংখ্যা আমি নিলাম, এটা বাইনারিতে আছে, এটা নিতে হবে কিসে, অক্টালে নিতে হবে, অক্টাল। এখন অক্টালে আমার কয় বিটের সাথে থাকবে, 3 বিট। তার মানে আমরা ডান দিক থেকে 1001 প্লেয়ার, আবার 3 বিট 01, এখানে যেহেতু নাই একটা শূন্য 1। এবার 110 এটা কার বাইনারি, এই টিক্সটা এখন কাজে লাগে। বা যে তিনটা সংখ্যা 1 2 4, এখন 110 0011, তাহলে 011, যেখানে 1 আছে 4 4 আর 2 6, যেখানে 1 আছে এই মানটা যোগ করব, তাহলে 4 2 6, এটা 6 এর কি বাইনারি। এবার হলো 010, তাহলে 010, তার মানে হলো 1 আছে কার, শুধু 2, তাহলে এটা 2 এর বাইনারি। তার মানে হলো এই সংখ্যা, এই 10110 বাইনারি সংখ্যার অক্টাল মান হলো 26। এভাবে আশা করি তোমরা বুঝছো। এবার যদি এই সংখ্যাটা কি বলা হয়, এই সংখ্যাটাকে যদি বলা হয় যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, এই সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তখন আমাদের কয় বিট করে করতে হবে, 4 বিট ধরে আমাদের করতে হবে। তার মানে 0110, এটাকে 4 বিট, এখানে শুধু 1 আছে, তাহলে 1000, 4 বিট। এখানে এখানে আমার 1248, এখানে 011, তার মানে 0110, তার মানে 4 4 আর 2 6, এটা কিসে আছে, 6 আছে। যেটা 1 আছে আমি শুধু ওইটা কি করছি, যোগ করছি। এখানে 1, তাহলে এটা 1 বোঝা, তাহলে 16, এটা কিসের, হেক্সাডেসিমাল সংখ্যা। এটা কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। এবার আরেকটু বড় সংখ্যা যদি নিয়ে আমি করি, একটু বড় সংখ্যা নিয়ে যদি আমি করি, ধরেন 100116 01 0, এই সংখ্যাটাকে যখন আমি কি করবো, বাইনারি সংখ্যাটাকে আমি হেক্সাডেসিমালে রূপান্তর করবো। আর একটু দেখাই, এদিক থেকে ডান দিক থেকে আমাদের 0101, ঠিক আছে, 0101, তারপর 1001 1001। এখন আমার যদি সংখ্যা আরো দুইটা থাকতো, আমি এই দুইটা এখান থেকে লিখতাম আর দুইটা শূন্য দিয়ে দিতাম, এভাবে হইতো। যদি আমার 8টা সংখ্যা আছে, তাহলে এবার 0101 1248 এই টিক্সটা দিয়ে আমরা কাজে লাগাবো। তাহলে 0101, তার মানে 8 8 দিয়ে 10, তাহলে আমরা জানি হেক্সাডেসিমালে 10 মানে a, হেক্সাডেসিমালে 10 মানে a। এবার আবার 1001, তার মানে কি 1001, তার মানে এটা 1 মানে 8 8 আর 9, এটা 9, তার মানে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা হলো 9a হেক্সাডেসিমাল। তাহলে যদি যদি এই সংখ্যাটা কি থাকে, দশমিক সংখ্যা থাকে, যদি দশমিকে থাকে মানে 1011 দশমিক 101 এভাবে থাকে, এখন এটাকে আমরা কিসে নিতে হইব, অক্টালে নিতে হইব। ধরো অক্টালে নিতে হইব, অক্টালে নিতে হলে কি করতে হবে, দশমিক দিতে হইব। দশমিক দিয়ে এবার আমাদের জানি আমরা 3 বিটে সাজাতে দেবো, তাহলে এই দশমিকের ডান দিকে এদিকে, আর বাম দিকে বামের দিকে। তাহলে এখানে দশমিক থেকে বাম দিক থেকে শুরু হবে, আর দশমিকের বামে ডান দিক থেকে শুরু হইব, অর্থাৎ এভাবে দশমিকের এদিকে এভাবে, আর এটা হবে এভাবে। তার মানে 101 3 বিট, আর কোনো সংখ্যা নাই, তার মানে শেষ। আর এখানে কি, এখানে হলো 110, আর এখানে হলো 100, তার মানে এদিক থেকে শুরু হইব, ওটা এদিক থেকে শুরু হইব। এখন
124, এখন হলো 101, 101, তার মানে হলো 4 4 আর 1 5 দশমিক, এখানে 110, তার মানে 110, মানে 2 আর 1 3, এখানে 1, তার মানে এখানে হলো টোটাল 13.5। এটা হলো কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এখন যদি এই সংখ্যাটাকে আবার বলে কিসে নিত? হেক্সাডেসিমেল সংখ্যাতে নিত। তো হেক্সাডেসিমেল সংখ্যায় নিলে আমরা কি করবো? 16। তার মানে এখানে হেক্সাডেসিমেল দশমিকের এদিক দিয়ে পাশে আর এদিক দিয়ে পাশে এভাবে, তাহলে নিলে 101। এখন আমার তো কি দরকার? 4 বিট দরকার, তার মানে 1 বিট এদিক দিয়ে যোগ করে দিব। আবার এদিক দিয়ে কি 1101 4 বিট। যদি আমার এখানে আরেকটা 1 থাকতো, আমি দিয়ে দিলাম, একটা 1 দিয়ে দিলাম, একটা 1 দিয়ে দিলাম, তাহলে আমার 1000 এভাবে দিয়ে দিতে হতো। হ্যাঁ, এখন এই 1010 124, তার মানে 1010, তার মানে আপনি দিয়ে 10 10 মানে আমাদের কি? এ হেক্সাডেসিমেলে 10 মানে কি? এ 1101, তার মানে 1101, তার মানে 8 9 10 11, 11 মানে আমাদের কি? বি। এবার এটার মান 1, তার মানে এখানে দশমিক 1 বি দশমিক এ, এটাই হলো আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। আশা করি আজকের এই সংখ্যা পদ্ধতির তৃতীয় রুলস, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এই রুলসটা আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারছো। যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।